নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে করব মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। তো আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেটাতে তোমাদের পুরগুলো এটার থেকে কচুরির থেকে ফেটে বেরিয়েও আসবে না বেলার সময়, আর ভাজার সময়ও তেল কোনো অপরিষ্কার হবে না, কোনো ফেটে কচুরির থেকে পুর বেরিয়ে যাবে না। তো চলো কিছু টিপস দিয়ে আমি আজকে তোমাদেরকে কড়াইশুঁটির কচুরি শেয়ার করছি। তো এখানে আমি 1 বাটি মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। তো প্যানে আমি জল দিয়ে দিলাম 1/2 কাপ মতো। তো জল দিয়ে মটরশুঁটিগুলোকে 1 বাটি মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিলাম। তো এই মটরশুঁটিগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো এগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এবার আমরা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব, এগুলোকে ঠান্ডা করে নেব। তো এগুলোকে মটরশুঁটিটাকে আমরা ঢেলে ঠান্ডা করে নেব। তো চলো ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিই, এটা ঠান্ডা হোক। তো এবারে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1/2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরো ময়দাতেও করতে পারো। তো এখানে আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো সব কিছুকে আমরা ভালো করে ময়াম দিয়ে নেব, যাতে ময়ামটা খুব ভালো হয়, তাহলে কচুরিও খুব খাস্তা হবে আর মুচমুচে হবে, খুব সুন্দর হবে। তো ময়ামটাই হচ্ছে মেন। তো ভালো করে তোমরা দেখো এভাবে মুঠো মুঠো হয়ে গেলে খুব সুন্দরভাবে হাত দিয়ে চাপলেই ঝুরো ঝুরো হয়ে যাবে। তো এইভাবে তোমরা ময়ামটাকে ভালো করে দিয়ে নেবে। আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডার সময়, তো সেহেতু একটুখানি উষ্ণ গরম জল দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দেব আর এটাকে আমরা ভালো করে মেখে নেব। খুব পাতলাও করব না কিংবা খুব শক্তও করে নেব না। তো ভালো করে দেখো আমি ঠেসে ঠেসে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে আমরা ঠেসে এটাকে ভালো করে মাখা হয়ে গেছে আমাদের প্রায়। তো দেখো এভাবে আমি নরম করে এটাকে মেখেছি, খুব বেশি নরমও না আর খুব বেশি শক্ত করেও মাখিনি, মোটামুটি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। তো চলো এটা আবার কিছুক্ষণ রেস্টিং টাইমে থাকুক। এবারে যে মটরশুঁটিগুলো আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো সেটাকে আমরা এবার মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সার জারে আমি সেই মটরশুঁটিগুলোকে নিয়ে নিয়েছি। তো মটরশুঁটিগুলো নেওয়া হয়ে গেলে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। তো চলো এবারে পুরটা বানাই। তো এখানে আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটুখানি হিং দিয়ে দিলাম আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। সবটাকে আমরা ভালো করে ভেজে নেব, যাতে হিং থেকে আর কালো জিরের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এটা আমাদের হালকা ভাজা হয়ে গেলে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম বাটাটা, তো সেটা এখানে আমরা দিয়ে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আর এখানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ নুন আর একটুখানি চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেব। তো সবগুলোকে দিয়ে আমরা ভালো করে এটাকে একটা শক্ত মতো পুর তৈরি করে নেব। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে আমরা পুরটাকে তৈরি করে নেব। তো এই পুরের মধ্যেই কিছু টিপস থাকবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমাদের কচুরিগুলো বেলার সময় ফেটে বেরিয়ে যাবে না, ভাজার সময়ও বেরিয়ে যাবে না। তো এটাকে আমরা দেখো নাড়তে নাড়তে এটা একটা শক্ত মতো পুরে তৈরি হয়ে গেছে। তো এবারে আমরা এখানে 1.5 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। তো এটাই হলো টিপস। এই বেসনটা দিলে বন্ধুরা, তাহলে আমাদের যে পুরটা সেটা তোমাদের বেলার সময়ও বাইরে বেরিয়ে আসবে না, যখন কচুরিগুলো বেলবে আর ভাজার সময়ও তোমাদের পুরটা বাইরে বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে এটা ময়দার মধ্যে খুব ভালো করে মিশে যাবে। তো চলো আমাদের পুর রেডি হয়ে গেছে। তো আমাদের কড়াইশুঁটির পুর রেডি। তো চলো এবারে আমরা যে আটাটা মেখে রেখেছিলাম, এবারে আমরা এটা একটু ঠান্ডা হলে আমরা পুর ভরতে আটাটা থেকে পুর ভরতে শুরু করে দেবো। তো দেখো আটাটা কতটা সফট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পুরটা তৈরি হলো। তো আবারও আমি একটুখানি এটাকে মেখে নিচ্ছি। তো এটা হালকা একটু মেখে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। তো আমাদের সব লেচিগুলো এইভাবে কেটে নেব। তো আমাদের সব লেচিগুলো কাটা হয়ে গেলে
এবারে লেচিগুলোকে আমরা ভালো করে বাটির শেপ করে নেব। তারপরে এক চামচ করে পুর দেব। পুরটাও আমাদের এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি 1 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে এটার মুখটাকে দেখো ভালো করে তোমরা সিল করে দেবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো ভালো করে এটাকে সিল করে দেওয়ার পর এবারে আমরা ভালো করে গোল করে আবারও সব পুরগুলোকে ভরে আমরা রেডি করে নেব কচুরিগুলো। তো দেখো আমি যেভাবে ভরছি বাটি করে 1 চামচ করে পুর নিচ্ছি। তো ঠিক একই প্রসেসে তোমরা সব পুরগুলোকে একদম একভাবে ভরে নেবে। তো আমাদের সব কচুরির পুর ভরা রেডি হয়ে গেছে। তো দেখো সব পুর আমাদের ভরা হয়ে গেছে। তো আমি যে টিপসটা বন্ধুরা ইউজ করলাম, তোমরাও এইভাবে করার চেষ্টা করো, দেখবে তোমাদের বেলার সময় ফেটে যাবে না আর ভাজার সময়ও পুর বাইরে বেরিয়ে আসবে না। তো আমাদের লেচির মধ্যে সব পুর ভরা রেডি। তো চলো এবারে এগুলোকে তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি এগুলো পুরগুলো বাইরে বেরোচ্ছে কি বেরোচ্ছে না। তো এখানে আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম। তো এখানে একটা কচুরিকে নিয়ে নিয়েছি, এটাকে আমরা দেখো বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলবে, একদম চেপে চেপে বেলবে না, খুব হালকা হাতে আমরা এটাকে ভালো করে গোল করে নেব, কচুরির শেপ দিয়ে নেব। তো ভালো করে এটাকে আমরা গোল করে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কোনো সাইড দিয়ে পুর বেরিয়ে নেই। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পুরটা ভেতরেই রয়েছে, বাইরে বেরোয়নি। তো এইভাবে আমরা সব কচুরিগুলোকে বেলে নেব। দিয়ে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এবারে আমরা কচুরিকে দিয়ে এবারে আমরা মটরশুঁটি কচুরিগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো এটা একটুক্ষণ পরেই এটা তেল থেকে উপরে উঠতে শুরু করবে, ফুলতে শুরু করবে। এটাতে বেশি হাত দেওয়ার দরকার নেই। এটা যখন আস্তে আস্তে উপরে ফুলে উঠবে তখন তোমরা একটু উপরে তেল ছিটিয়ে দিতে পারো, তাহলে এটা আরেকটু ভালো করে ফুলে যায়। তো দেখো এইভাবে আমাদের মটরশুঁটিগুলোকে কচুরিগুলোকে আমরা ভেজে নিচ্ছি। তো এপিট ওপিট উল্টে আমরা ভালো করে লাল লাল করে মটরশুঁটির কচুরিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলেও একটাও পুর বেরিয়ে যায়নি, কোনো কচুরি ফেটে যায়নি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে আমরা সব কচুরিগুলোকে এক এক করে ভেজে নেব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনো কচুরিরই আমার ভেতর থেকে পুর বেরিয়ে যায়নি। তো দেখো কি সুন্দর এগুলো ফুলছে তেলে দেওয়ার পরই একটুক্ষণ পর আমি উল্টাইনি, এবারে প্রথম উল্টালাম। তো দেখো এইভাবে আমরা সব কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো তেল পুরো পরিষ্কার, একটুও আমার তেল নোংরা হয়নি আর এগুলোর থেকে পুরো বেরিয়ে আসেনি। তো দেখতেই পাচ্ছ আমাদের মটরশুঁটিগুলো কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। তো চলো এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এখানে আমি ছোলার ডালের সাথে সার্ভ করছি। তো অবশ্যই আমি ছোলার ডালের রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আনার চেষ্টা করছি। তো চলো আমাদের মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কতটা পুরে একদম পুরো ভরে রয়েছে। যেহেতু পুরগুলো বেরিয়ে যায়নি, তো ভেতরে দেখো কতটা পরিমাণে আমাদের চারিদিকে পুর ছড়িয়ে গেছে। আর বন্ধুরা খেতেও খুব টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা ঘরে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো আর আমার রেসিপি দেখতে থেকো। তো চলো টাটা।